কাছে ভালো লাগে না। জিব্রাইল তুই আমার নবীর কাছে নিয়ে যা। জিব্রাইল কয় আমি ৩৯,৯৯৯টা বোরাক পছন্দ করলাম না, তোরে আমি পছন্দ করলাম। আয় আয় তোর ভাগ্য খুলে গেছে, ওই নবীর কাছে আমরা যাবো। সেকেন্ড লাগে নাই, বোরাক লইয়া চলে আসলেন মক্কা নগরে, মা উম্মে হানির ঘরে। আয়েশা দেখে আল্লাহর হাবিব মক্কা সে আমি কোথাও নাই, উম্মে হানির ঘরের মধ্যে রাসূল চক্ষু বন্ধ, অন্তর জাগৃত। গভীর রাত্র, আল্লাহ কয় গভীর রজনী ছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে শুরু হবেন এই ভ্রমণটা হলো উর্দু জগতের ভ্রমণ। যাইয়া দেখে রাহমাতাল লিল আলামিন, চক্ষু বন্ধ, অন্তর জাগৃত। এবার জিব্রাইল সামনে যাইয়া নবীর চেহারার দিকে কতক্ষণ তাকায়া রইছে। বোরা কিন্তু ঘরের বাহিরে দাঁড়ায় আছে। আব্বা গো, নবী আমার, নবী আমার, নবী আমার। যাইয়া দেখতেছে রাসূল যে আরাম করতেছে, কেমনে নবীরে ডাক দিব। বেয়াদবি করার মতন সাবাস জিব্রাইলে পায় না। আর আমরার মোল্লা হগল বেয়াদবি করতে ভয় পায় না, কথা কোন ঠিক কিনা? জিব্রাইলের মতন ফেরেশতা হইয়া নবীর ডাক দেওয়ার মতো সাহস পায় না। একবার কদমের কাছে দাঁড়ায়, আর একবার মাথার কাছে আসে। এইভাবে আসা যাওয়া করতে করতে কিতাবের মধ্যে আসছে, জালালউদ্দিন সৈয়দী বলে 10 বার আপ-ডাউন করছে জিব্রাইল। কেমনে নবীরে ডাক দিব? ডাক না দিয়া নবীর কদম মোবারকের কাছে জিব্রাইলের নরম জিহ্বাটা লাগায়া দিছে। আল্লাহু আকবার বলেন। ওরে ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে সবাই পড়ো দুরূদ সাল্লে আলা বল। মেহরাজে যায় আল্লাহর বন্ধু নবী কামলিওয়ালায়। সেই খুশিতে সবাই পড়ো দুরূদ সাল্লে আলা। নবী চক্ষু মেললেন, মেলার পরে আল্লাহ আল্লাহ পাঠাইছে আপনার কাছে আমারে। কই কি লাগিয়া? কয় এখন রেডি হইতে। সুবহানাল্লাহ। কয় কি জন্য রেডি হইতাম? আল্লাহর দিদার কথা। তাই নাকি? কহ। আমি না তোমার আগে কইছি আল্লাহ নিতে হইলে আমার উম্মতের খবর জানাইয়া নিতে হইব। আল্লাহ আপনারে বলছে উম্মতের আমলনামার মধ্যে কোনো গুনাহ উড়াইতো না যতক্ষণ ওখানে থাকবেন। তো আর চিন্তা কিরে বাবা। এবার নবীরে নিয়ে গেলেন বাবার আবে জমজম পানি দিয়া নবীর সিনা থেকে নাভি পর্যন্ত জিব্রাইলে টান মারলেন। কুদরতি ভাবে দুটোটা সিনা আলাদা হয়ে গেলেন। কলিজা গুদ্দাগুলা জান্নাতি পানি দিয়া দত করলেন। কুদরতি অপারেশন এটাকে বলা হয়। এমন একটা জায়গায় যাবে, যদিও নবী পাক কত পবিত্র, আল্লাহর হুকুমে সমস্ত জিনিস ইবাদতের মতন পরিষ্কার করিয়া দ্রুত করিয়া আবার জায়গা মতন বসাইয়া বোরাকের মধ্যে আরোহণ করলেন। এবার বোরাক এটা সামনে যায় না, পিছনে যায় না। বোরাকে যতই টানা টানি কয় জিব্রাইলে বোরাক কয় আমি হাঁটতাম না। কিরে বোরাক, যার জন্য 40,000 বছর কাটছত ওই নবী তোর উপরে বসছে, এখন তুই কেন সামনে যাস না, পিছনে আসস না? আমি হাঁটতাম না, কারণ কি রে? কই নবীর আগে বলো আমি বোরাক রে নবী কবুল করছে। আরে নবী কি জেনে নাও, চিনে নাও। ঠাস করে ফতুয়া মারলে হয় না। নবীর বলে বড় ভাই, নাউজুবিল্লাহ কর না খা। উমা নবীর বড় ভাই করে ডাক মারে। এই সমস্ত মুসলমান, এগুলো মুসলমান করতে আমার লজ্জা লাগে। আপনারা কি মাইন্ড করছেন? আরে শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। নবী এবার কি কয়, বোরাক আমি তোর প্রেমের জ্বালা বুঝছি, তোর ভিতরে কোন দিন থেকে জ্বালায় এটা আমি নবী জানি। তবে বোরাক রে, আমার উম্মত যারা মেহরাজের রাত্রে জাগৃত থাইকা নফল নামাজ আদায় করব, আমি নবীর দুরূদ বেশি বেশি পড়ব। আমি তোর জবান দিলাম, তোর উপরে বৈশা এদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাইব। আব্বার আমার খুব খেয়াল করবেন। এবার কি করলেন বোরাক? যে বোরাকের ডানা ছিলেন, জিব্রাইলের শরীরে ছিল 600 নূরের ফাঁকা। সুবহানাল্লাহ। আর ওই ফাঁকাগুলো কি জানেন? একটা ফাঁকা যখন এইভাবে জমিনে নামাইতেন, এই জমিন থেকে আসমানে 500 বছর রাস্তা চলে যেত। এত শক্তিশালী ডানাগুলা ছিলেন। অথচ জিব্রাইলের একটা হাদিসের মধ্যে আমি পাইলাম রাসূল বলেছেন সবচেয়ে দ্রুতভাবে জিব্রাইল দুনিয়াতে 4 বার আসছে। কয়বার?
এই চারবারের কথা আমি ইনশাআল্লাহ যদি পারি শেষে বলে যাব, এটা জানার দরকার আছে কিনা। সবচেয়ে দ্রুত ভাগে 4 বার আসছে, কয়বার? 4 বার। 70,000 নয়, 600 নূরের পাকা দ্রুত বেগে পাকা বাড়ি দিয়ে দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার কোন, ইনশাআল্লাহ বলে যাব। এবার জিবরাইল কি করলেন? আল্লাহর হাবিবকে নিয়া বোরাকের মধ্যে আরোহণ করলেন, বোরাক রওনা হইলেন। চোখের বাতি মারার আগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমান যেই আমাদের মসজিদে আকসা নিয়ে মারামারি কাটাকাটি মুসলমানদেরকে মারে, ওইটা ছিল আমাদের প্রথম কিবলা রে বাবা। কয়দিন মুসলমানদের জন্য কেঁদেছে, কত মুসলমানদের হাত চলে যায়, তবু মসজিদে আকসারে ছাড়ে না। আজ যদি হবিগঞ্জ কোট মসজিদে মারামারি কাটাকাটি হয়, মনে করেন বিধর্মী লোকের আমরা দাও শ্রেণী লইয়া দাঁড়ায় থাকে, আমার মনে পরের দিন একজন মুসলিম হইতেন না। কথা কন্যা করে আমি কি বানাই গেছি? যদি ঘোষণা হয় এখানে বোম মারা হইব, একটা মুসল্লিও মসজিদে যাইতো না। এটা বাঙালি মানুষ দেখছে করোনার টাইমে, এমনি তো নামাজ পড়ে না, আরো কয় 3-4 জন একসাথে হইতে পারতো না, হ্যাঁ তো জুমার টাইমে বাড়ি ঘুমা। আরে ব্যাপার, নামাজে যদি তোর মরণ হয়, ওই মরণটা জান্নাতি মরণ। কথা কন না কা, আমরা তো এটা জানি না। আর তুই কেলাম বুটে মরণ হলে জাহান্নামী মরণ, টেলিভিশন ছায়ার হলে মরণ হলে জাহান্নামী মরণ। কথা কন না। আর যেই মরণ তোর শহীদের রাস্তা দেখায়া দিব, জান্নাত দেখায়া দিব, ওই মরণের আশা আমরা করি না। নামাজে যায় কাঁদবেন, খোদারে একদিন আগে পরে মরণ দিবা, এমন মরণ দিবা জুমার দিন সেজদার মধ্যে মরণ দাও। খোদার কসম, ওই মরণ থেকে সেজদা থেকে উঠতে আল্লাহ তোর মাথা উঠাইতে দিত না, একবারে মাথা উঠাইয়া দেখবি জান্নাতি জান্নাতি। এবার কি করলেন? খুব মনোযোগ। বাইতুল মুকাদ্দাস, ওখানে নবীজিকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। মসজিদে আকসা ছিলেন মুসলমানদের প্রথম কিবলা। ওই কিবলার মধ্যে যায় দেখতেছে আদম ও সাফিউল্লাহ, যিনি হচ্ছেন সমস্ত আদমের বাবা, হিন্দুর বাবা, বৌদ্ধের বাবা, খ্রিস্টানের বাবা, ইহুদির বাবা, নাসারার বাবা, সমস্ত মানব জাতের বাবা। ওনার নাম হলো ও বাবা, লক্ষ্য করবেন, আদম ও সাফিউল্লাহ। উনি হচ্ছেন আমাদের আব্বা। উনি সবার আগে নবীরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এরপরে দেখতেছেন মুসলমানের বাবা, যিনি হচ্ছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ নবীরে সালাম দিলেন। এরপরে দেখে ঈসা রুহুল্লাহ, এরপরে দেখে মুসা কালিমুল্লাহ, এরপরে দেখে জাকারিয়া নবী, এরপরে দেখে সুলাইমান নবী, এরপরে দেখে ইউনুস নবী, এরপরে দেখতেছে বাবারে ইয়াহিয়া নবী। এইভাবে সমস্ত 2000 অর্থাৎ 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল মসজিদে আকসার মধ্যে অপেক্ষা করতেছে। নবী আসতেছে নবীরে স্বাগতম জানানোর জন্য। এখন আপনার ঘরে প্রশ্ন করে, আমার নবী আসছে দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেকে। আব্বা গো, আপনারা আমারে বলেন তো, আদম বাবা ওই টাইমে দুনিয়াতে ছিল নি? এই তো বুঝে নিছেন, দুনিয়াতে ছিল নি? কবরে জিন্দেগিতে। কথা কন না কা। মুসা নবী তো ছিল না কবরে জিন্দেগিতে। কথা কন না কা। সকল নবীর আল্লাহ নেওয়ার পরে তো আমার নবীর আনছে, ঠিক কি না? এখন আপনি এদেরকে বলবেন, যারা কয় নবী মরে পচে গলে গেছে, আদম নবী তো নবীজির অনেক আগে ইন্তেকাল করছে গো। ওই নবীরে আল্লাহ কেমনে মসজিদে আকসার মধ্যে রাখছে? আল্লাহর দ্বারা সব সম্ভব হয় কি হয় না? আর জোরে কর। বরফির আব্দুল কাদের জিলানী, কথাটা না বই পারি না, নবীজির গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। উনি একদিন নদীর পাড় দিয়ে যায়, হঠাৎ করে বেলাইতে চোখের নজরে আপনার সমুদ্র, তার সাগর, নদীর দিকে নজর পড়ে দেখতেছে, আহা, একটা লোকের লাশ দেখা যায়। পরে চিন্তা করলে আর লোকটার লাশ দেখা যায়, অর্থাৎ হাড্ডি হুড্ডি দেখা যায়। 12 বছর আগে বরযাত্রী সহ ডুবে নৌকা সহ তলায় গেছে। এখন ওই লোকটা, এই লোকটার জামাইয়ের দিকে তাকায়, পিছনে তাকায়, দেখা আরো 4-7-8 জন একসাথে পড়ে গেছিল হাড্ডি গুড্ডি গুলা। গাউসে পাক এদের দিকে নজর করে এদের লিস্ট বাইর করলেন, কোত্থেকে লোকগুলার আল্লাহ পাঠাইছে, কিভাবে আসলো। তাকায় দেখে যে না, 12 বছর আগে মারা গেছে। 12 বছর আগে মারা গেছে, নৌকা ডুবে বরযাত্রী নিয়ে ডুবে গেলেন। এবার গাউসে পাকের মায়া লাগে গেছে। উপরে তাকায়, আল্লাহ আমি জানি না, এদেরকে তুমি ফিরত দাও। আল্লাহ গাউসে পাক এটা কিতা বলেন, 12 বছর আগে মরে গেছে, এদের হাড্ডি উড্ডি সব খাই এলেছে বানিয়ে, এখন আপনি এখন ফিরত দিতাম। গাউসে পাক তুমি ফাইরবা না, না ফাইরবে এটা কো। আল্লাহ আমি না ফাইলে খোদা হইছি কেন?
হ্যাঁ, আমি না পারলে খোদা হইছি কেন? এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বাসাইতে পারো, ঠিক কিনা? বাসার মালিক কে? ডুবানের মালিক কে? এখানে আমরা যতগুলো লোক আছি কোথার কাছে ইচ্ছা করলে আল্লাহ এই বেষ্টনী দিয়া কিয়ামত পর্যন্ত আমরা এইভাবে বসায় রাখতে পারবো। বিশ্বাস হয়নি? জোরে কোন হয়নি? নবী যখন চলে গেলেন মানুষগুলো তো ঘুমের মধ্যে ছিলেন, একটা মানুষের সজাগ ছিল না, সবার রূহ রাসূলের সাথে চলে গেছে। কারণ রাসূল হচ্ছেন আল্লাহ ঘুমের মধ্যে। আচ্ছা শুনেন, আপনি যখন ঘুমান একটু কথা খেয়াল করেন, স্বপ্নে আপনি দেখছেন আমেরিকা চলে গেছে, আপনার দেহ কিন্তু কুমিল্লা, অর্থাৎ আপনাদের এলাকার ঘরের ভিতরে রুহুটা কিন্তু চলে গেছে আমেরিকা। কথা কন না, মরা মানে ঘুমের পরে রুহু কিন্তু সাওয়ার করে। এই জন্য কাউকে কখনো ঘুম থেকে যদি এমনি ডাক দেয় এরা অবস্থা হেতু উঠে দেখবেন লাফানো শুরু করবো, কাঁপবে কাঁপবে। কথা কন না, কাঁপে কেন? ওই রুহুটা ওখান থেকে আসতে একটু সময় লাগে। নিম হলো আস্তে আস্তে ডাকবে, বাবা আস্তে আস্তে হাত দিয়া, কেন? তার রুহুটা যাতে আইসা আবার আপনার সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এই জন্য ঘুমন্ত মানুষের হঠাৎ করে যদি ডাক দেন হয়তো স্ট্রোকও করতে পারে। কথা বলেন না কেন? আপনি দেখবেন একটু দর লাগাইলেও মানুষ যখন ঘুমায়, যখন জোরে করে একবার ঠাকুর মারবেন ধরে ছাগল ছাগল শোনায়, এত জোরে মানুষ ডাকেন। ওই যখন সবাই ঘুমেছিলেন রুহুর আল্লাহ ঘুম পাড়ায়া এক জায়গায় রাইখা রাসূলকে নিয়ে গেলেন মেহরাজে। কিন্তু ওর আগে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে একটা প্রেমের খেলা খেলাইলেন। হুজুর কি প্রেমের খেলা? কথাটা লইয়া গেল মদিকে গাউসে পাক বলে, আল্লাহ তুমি পারবানি? আল্লাহ কয় না পারলে খোদা হইছি কেন? তাহলে বানায়া দাও। আল্লাহ কয় গাউসে পাক হাড্ডি গুলার আপনি একসাথ করেন। একসাথ যখন করলেন পায়ের হাড্ডি পায়ের জায়গা, হাতের হাড্ডি হাতের জায়গা, হইতে দেরি গো। গাউসে পাক যখন তাকাইলেন খোদা এই পুরুষটারে পুরুষ বানাইতে 1 সেকেন্ড দেরি করলেন না। তিনি কে? আরে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন অন্ধগা হে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু শান। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহের। বিরাট ঘটনা। বাইতুল মুকাদ্দাসে আদম বাবা, মুসা বাবা, ঈসা বাবা, ইব্রাহিম বাবা, জাকারিয়া নবী, দাউদ নবী, আব্বা ইউনুস নবী, ইয়াহিয়া নবী, এইভাবে সুলেমান পয়গম্বর নবী। ও বাবা এত গোলা নবী ছিল, সবাই নবীর সাথে মোলাকাত করলো। জিবরাইল পরিচয় করা দেয় আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী। আল্লাহু আকবার। নবী মুসাফা কইরা কইরা সবার সাথে কথা বলার মতো সময় নাই। মনে করেন প্রধানমন্ত্রী যদি এখান থেকে সিলেট যায়, আবু জাহেল এমপি মহোদয় শায়েস্তাগঞ্জে ওনারে রিসিভ করার জন্য দাঁড়াইব, দেখলে একটু সালাম দিব, কথা সময় নাই, কথা কর না খা। এইভাবে প্রধানমন্ত্রীর মতন নবীর মেহরাজে নিবেন। জিবরাইল একটা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ আমার ইঙ্গিত দিল সমস্ত নবীরা হইল মুসল্লি, আপনি হলেন ইমাম, আমি জিবরাইল হইলাম মুয়াজ্জিন। আর কানার দলে নবী বলে কিছু জানেন? আচ্ছা কম তো, তখনও তো নামাজ আসে নাই, মাত্র মেহরাজে যাইতেছে। কথা কন না। এবার নবী নামাজ কেমনে পড়বো, কয় রাকাত, কিভাবে সূরা দিব, কিভাবে কেরাত দিব, কেমনে রুকু দিব, কেমনে সেজদা দিব, শিখাইলো কারা? কথা বলেন কেন? আল্লাহ শিখাইলো। আর বাদাম মেকে নবী বলে নিরক্ষর, এদের ফাটলা জুতা দিয়ে ফিরা দরকার, ঠিক কি না? আল্লাহর হাবিবের জানার ক্ষমতা দিল কে? মেহরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস আমার নবী
আল্লাহু আকবার বলার আগে জিবরাইল একামত দিলেন, সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর সিরিয়ালে কাতারবদ্ধ হয়ে নবীর পিছে ইক্তেদাইতে বেহজাল ইমাম করে আল্লাহর কাছে শুকরিয়া দোয়া করলেন, আল্লাহ ওই নবীর পিছে আমরা নামাজ পড়েছি, আমাদের জীবন ধন্য। একসাথে কোন আল্লাহু আকবার। আর এই নবীজি নামাজ 50 ওয়াক্ত আল্লাহ যাওয়ার পরে বিরাট ঘটনা, জান্নাতে গেছে। এখান থেকে বিদায় নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান যাওয়ার পরে চলে গেছেন কোথায়? সিদরাতুল মুনতাহা। জিবরাইল কোন নবীকে এখানে একদিন জিরাইতে হবে, এটা আল্লাহর হুকুম, আমার হুকুম না। হুকুম কার? আল্লাহ। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। খুব খেয়াল, মনোযোগ। প্রথম আসমানে গেছেন, আসমানের দরজা খোলার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ ডিউটি দিয়েছেন। খুব খেয়াল, 7 আসমানে 7টা ফেরেশতা। আর এই ফেরেশতাগুলো রাসূলকে সালাম দিচ্ছে, জানা সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। নবী গো, আপনার দুলি আমার এই প্রথম আসমানে পড়ো, আমরা এটাই চাই। নবীজি কদম রাখলেন, আসমানে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধুর কদম পেয়েছি, আমি ওই দরখাস্ত আমার মঞ্জুর হয়েছে, আমিও শুকরিয়া তান আদায় করেছি। আসমানে কয় রাসূলের সামনে আল্লাহর কাছে, আল্লাহ গো, যে নবীর দরখাস্ত দিয়েছি তোমার কাছে অনেক আগে, যে তোমার বন্ধুকে আমার বুকের মধ্যে কদম রেখে আমার আসমানকে ধন্য করার জন্য দরখাস্ত, ওই মঞ্জুরে প্রত্যেকটা আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওই হাবিবের দেখা পেয়েছি, নিজের জীবন ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইলকে, নবী গো, আল্লাহর হুকুম একটু রেস্ট করার জন্য, বোরাক তুমি এখানে থাকো। বোরাক ছেড়ে আল্লাহর হাবিবকে আগে নিলেন জাহান্নামে। জাহান্নামের চিত্র দেখে রাসূল কেঁদে 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 বুক বাসাইলেন, উম্মতের অবস্থা খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ হবে। এখন জাহান্নামের আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। এরপরে নিয়ে গেলেন জান্নাতে। জান্নাতে নেওয়ার পরে দেখতেছে জান্নাতের মধ্যে বিশাল বিশাল প্রাসাদ। এই প্রথম প্রাসাদটায় লেখা হচ্ছে সিদ্দিক আকবর। নবী ঢুকে গেলেন, সিদ্দিক আকবরের প্রাসাদটুকু দেখলেন, আল্লাহু আকবার কর। চলে গেলেন ওমরের প্রাসাদ দেখবেন। নবীজি কদম রাখা প্রথম কদমটা দিয়ে আবার কদমটা পিছপাও হইয়া চলে আসেন। ওমরের এটার ভিতরে আর ঢুকে নাই, ওসমান জিন্নুরাইন এটা ঢুকলেন। এরপরে দেখে 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 সব জান্নাতের সবগুলা দেখানোর পরে আল্লাহর হাবিবকে জিবরাইল প্রশ্ন করে, নবী গো, আমার নবী বলে, জিবরাইল তুমি তো আমার বহুত কিছু দেখাইছো, আমি তোমার একটা জিনিস দেখাই, স্যার তুমি বলতে পারোনি, বলো তো বাবা। এই যে উটগুলা শুরু হয়েছে হাঁটতেছে, ওটের খাসালত কিন্তু সিরিয়ালে হাঁটে, কথা কন না কন। দেখবেন সৌদি, দুবাই, কাতার, ওমান যখন যাবেন মরুভূমিতে উট এক সিরিয়ালে হাঁটতে থাকে, কথা কন ঠিক কিনা? উটগুলা সিরিয়ালে হাঁটে। এই জিবরাইল বলো তো, এই যে উটগুলা শুরু হয়েছে কোথায় যাইয়া শেষ, আমার একটু বলো। আল্লাহ জোরে কর, আল্লাহু আকবার। জিবরাইলে এটা হচ্ছে তাওরিকের শাম জিলদি দুয়াম বা আবু ইতিয়াতের 26 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম জৌজি উল্লেখ করতেছেন, আমার নবীর প্রেমের খেলা কি, প্রেমের শান কি, প্রেমের তাওয়াজ্জু কি। আল্লাহু আকবার কর। জিবরাইল দেখে 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 600 নূরের পাখা উড়াইলেন। উড়াইয়া দেখে যে এখনো শুরুটা, অর্থাৎ কোত্থেকে শুরু, শেষ তো পরের কথা, শুরুটাই টোকায় ফাইতেছেন। আল্লাহ কেমন কেমন খেলা মাওলা খেলেছে, কত কোটি কোটি উট জিবরাইলে দেখে বেদিশা। পরে জিবরাইল কোন আমি একটু নেমে একটু জিরেন দিদি, এরপর আবার দৌড়াবো। জিবরাইল নাইমা ডাইন দিকে তাকায় দেখে আল্লাহর হাবিব ওখানে দাঁড়ানো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কাহাকে বলে চিনে নেন, আমাদের মোল্লা হগল মানবে না। আচ্ছা, রুহু যদি সেকেন্ডের ভিতরে, খুব খেয়াল, স্বপ্নে চলে গেছেন কোথায় আমেরিকা, রুহু যদি সেকেন্ডের ভিতরে আল্লাহ দেহের ভিতরে ঢুকাইতে পারে, নবীর সেকেন্ডের ভিতরে ওই জায়গা থেকে এখানে রাখানোর ক্ষমতা আল্লাহর আছে। বাস এটাই দলিল, কথা বলেন ঠিক কি না? এটাই আমরা মানি, আল্লাহ রসুলকে রেখেছে, এটা রসুলের ক্ষমতা না, ক্ষমতা কার? বাস এটা হলো ইমানদারের কথা, কথা বলেন ঠিক কি না? জিবরাইল ডান দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় আপনাকে রেখেছি, আপনি এখানে কেন? আমার নবী কয়, জিবরাইল বলো বলো, এটার শেষটা পাইছুনি?
জিবরাইল কয় নবী গো শেষ কোথায় পামু আল্লাহ জানে আর আপনি ভালো জানেন। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল বলো তো উটের উপরে একটা বাক্স দেখা যায় উঁচা, অনেকে কয় এটা আলীর কবর, নাউজুবিল্লাহ মিন জালিক। উটের উপরে একটা ছোটের মতন উঁচা আছে কিনা? আল্লাহর হাবিব কয় বাক্সটার ভিতরে যায়া দেখো কি আছে। যায়া দেখে বাক্সটার মধ্যে তালা লাগানো, তালাটারে খুলবো জিবরাইলের শক্তি দিয়ে শেষ করলেন কিন্তু তালা খুলতে পারে না। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখ গোপনে, আহা প্রেমের তালা দেখতে বালা রাইখ গোপনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, আমার বাজান বিনে প্রেমের তালা খুলবে কেমনে। সুবহানাল্লাহ। ওরে সেই তালাটা হয় বিলাতি, খুলিলে হবে ডাকাতি, আর দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, আমার বাজান বিনে প্রেমের তালা খুলবে কেমনে। জিবরাইল কয় নবী গোটা তালা মারা, কয় এটা সাফিউল আমার হাসাইন হোসাইনের কাছে। এবার বলেন তো কোথায় সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের ভিতরে আবার জিবরাইল দুনিয়াতে আসবো, আবার জিবরাইল ডানা মেল্লা দৌড়াইছে। আয়েশা কয় হাসাইন হোসাইন একটা সুরুদের আপনার নানা কইছে বাক্সটার চাবি দিতেন, হাসাইন হোসেন বুঝে ফেলেছেন, কয় এই বাক্সটার চাবি হইল ধরে বলবা বিসমিল্লাহ, তালাটা খুইলা যাইবা। জিবরাইল কয় বিসমিল্লাহ হইল তালা, চাবি। আপনার নানা নাতিন যে কত ভঙ্গিমা জানেন, কথাটা কইলে হ্যাঁ নাই তো স্বার্থ এনা আনার কারণ কি? সুবহানাল্লাহ। এই জন্য বলে কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। ওখানে যাইয়া জিবরাইল যখন তালার মধ্যে ধরে বিসমিল্লাহ বললেন, তালাটা খুলে গেলেন, দেখতেছে আরো 70টা তালা দেখা যায়, ছোট ছোট বাক্স, প্রত্যেকটা বাক্সর তালার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা লেখা দেখা যায়। আর আমরা দেশের মিশর ফাঁস কইরা ডিগ্রি কইরা হেতে কয় মসজিদের পাশে মিহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ লাগান শিরক, এতে আমি হুজুর জানি না, এতে হলো জাহেলের সন্তান। আপনারা কি রাগ করতেছেন? হুজুর এটা কেডা কয়? আপনি রাগ করবেন, আমাদের দেশের এই তারেক জানোয়ার, সে কয় লা ইলাহার পাশাপাশি মুহাম্মদ লাগান শিরক। বুঝতে হবে এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে, কারণ কালিমা নিয়ে যারা সন্দেহ করবে এতে মুসলমান হতে পারে। এদের পকেটের মধ্যে ইহুদিদের টাকা ঢোকে, ফ্রান্সের টাকা ঢোকে, বিশেষ করে এই বিভিন্ন কালচার ইহুদিদের টাকা খেয়ে খেয়ে ওরা ফতুয়া সার্ভিস করে। যেমন একটা হলো রাজ্জাক বিন ইউসুফ, যে বেয়াদবের বাচ্চাকে রাসূলের মুখ থেকে দুর্গন্ধ কয়, কত বড় বেয়াদব, তারা তো জুতা দিয়ে ফিরিস সোজা করার দরকার, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিবের পসিনা মোবারক সাহাবায়ে কেরাম কারাকারি করে নিতেন। কেন জানেন? সাহাবায়ে কেরাম পসিনা মানে কি? ঘাম মোবারক, ঘাম নিয়ে শিশি বোতলের মধ্যে ঢুকিয়ে রাখতেন। এই আতর কোত্থেকে পাই? আতর দিয়া শিশি কোত্থেকে? সাহাবায়ে কেরাম রাসূলের ঘাম নিয়ে গায়ের মধ্যে মাখতেন, শরীরে লাগাইতেন, 40 দিন পর্যন্ত মেশক আম্বরে ঘ্রাণ পেতেন। আমরা তো আতর দেওয়া শিখতাম না, রাসূলের সুন্নাত আতর কয় যে সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। আর আমরা দেশের মুসল্লিরা কোরআন পড়ে রাসূলকে মানো না, ওই কোরআন তোমার বেড়া পার করতে পারবে না, কারণ রাসূল হইল ঈমান। তো ঈমানওয়ালাকে জান দিয়ে ভালোবাসার দরকার আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? ছেড়ে দিলাম বিরাট ঘটনা। ওই বাক্সগুলার কথা যদি আরেকদিন সময় পাই বলে যাবো। আবার রিপ্লাই আসলেন, আসার পরে জিবরাইল আনলেন বোরাক, আর নাই বোরাক চলে গেলেন, আল্লাহর হুকুমে চলে গেলেন। ওখানে আসলেন রফরফ, বিরাট ঘটনা। রফরফের মধ্যে আল্লাহর হাবিব রে বসায়া জিবরাইল কয় নবী গো, এখানে আমার বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, অর্থাৎ বর্ডার খরচ হইলে ভিসা লাগবো, পাসপোর্ট লাগবো, কথা কথা। জিবরাইল কয় নবী গো, আমার সীমানা এখানে শেষ, এখান থেকে 70,000 নূরের পর্দার পাওয়ার শুরু।
আমি যদি সামনে আগাই আমার প্রত্যেকটা ডানার মধ্যে নূরের আগুন জ্বলা আমি লয় হইয়া যাইব, আমি পারতাম না যাইতাম। এবার ওহাবিগর কইেন তোরা যে নবীনে মাটি কস, ও জিব্রাইলে কেঁদে কেঁদে কয় সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে। আব্বা লক্ষ্য করেন এবার জিব্রাইল আলাইহিস সালাম রইয়া গেলেন রফরফের মধ্যে প্রথম পর্দা সিদরাতুল মুনতাহা আলমে রফরফ। বাবা লক্ষ্য করেন আলমে বরকত, আলমে বরকত থেকে 500 বছর রাস্তা আলমে কলকলা, আলমে কলকলা থেকে 500 বছর রাস্তা আলমে জাবাই, আলমে জাবাই থেকে 500 বছর রাস্তা রফরফ চলে গেলেন আলমে তাওয়াই, আলমে তাওয়াই থেকে 500 বছর রাস্তা আলমে জাবাই, আলমে জাবাই থেকে 500 বছর রাস্তা আলমে সাফা, আলমে সাফা থেকে 500 বছর রাস্তা আলমে নূহ, আলমে নূহ থেকে 500 বছর রাস্তা আলমে সাদ, আলমে সাদ থেকে 500 বছর রাস্তা আলমে কাফ, আলমে কাফ থেকে 500 বছর রাস্তা আলমে রাহ, আলমে রাহ থেকে 500 বছর রাস্তা আলমে জমজম, আলমে জমজম থেকে 500 বছর রাস্তা আলমে আলো, আলমে আলো থেকে 500 বছর রাস্তা আলমে লো, আলমে লো থেকে 500 বছর রাস্তা যাইতে 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 লা মুকাম। একসাথে বলেন আল্লাহু আকবার। লা মুকাম যায়া আর 500 বছর রাস্তা যেটার নাম আরশ মুআল্লা, একসাথে কোন আল্লাহু আকবার। আরশ মহল্লায় রাসূল যায়া রব থেকে নেমে নিচের দিকে তাকাইলো, আল্লাহ গায়বী ভাবে ডাক দিয়া কয় বন্ধু নিচে তাকানো লাগবে না, আপনার জুতার দুলির জন্য আমার আরশ পাগল হইয়া রইছে, আপনি আরশের মধ্যে জুতার দুলিগুলা লাগাইয়া আরশে ধন্য বানাইয়া দাও। রাসূলের দুলির জন্য আল্লাহর আরশ পাগল, আর আমরা দেশের এই বাদাইমা মৌলবী হয়ে গেল রাসূল আমার মতন করে। কষ্ট হয়, কষ্ট লাগে। আবার মক্কা গেলে চলে, মদিনা যাওয়ার দরকার নাই, মদিনা না গেলে হজ হবে না। খোদা কি কসম, মদিনা হলো ইমানের বাড়ি, কথা কোন ঠিক কি না? ওই রাসূলকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসার দরকার আছে নি? তাহলে আজকের এই যে হুসাইনি সংগঠন ছেলেরা, আপনারা নিজের একটু খেয়াল করবেন, মুরব্বী বাবারা যারা আছেন, 2 দিন আগের পর আপনারা হয়তো থাকবেন না, আমি জালালি থাকবো না, তবে তাদের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন এই তাদের মাহফিল উসিলা আজকের দৌলতপুরের যতগুলো কবরবাসীর কবর আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়, আমিন বলেন। বিশেষ করে ছেলেগুলোর সাথে আপনারা থাকতে চান কি চান না? আব্বা অনুরোধ, তারা যদি আবার আগামীতে মাহফিল করা, এই মাহফিলে আপনারা থাকবেন। তবে আসলে অনুরোধ হচ্ছে কি জানেন, শীতের দিন একটার পরে যখন মাহফিলটা নেবেন মাইন্ড করবেন না। কিছু কিছু নতুন নামাজি আছে যারা নামাজ পড়তে চায় না, শীতের দিনে খাতার তলে ঢুকলে কম্বলের আরামে শয়তানে ফাও টিপবো আর টিপবো। আজানের টাইমে দেখবেন অনেক টিনে আছে যুবক ফোলাফাইনের কথা কই, হ্যাঁ তারা সারা রাত মোবাইল টিভি, আজান দিলে কয় না এখন ঘুমের টাইমে সে ঘুমাইলে, কথা বলেন ঠিক কিনা? জালালি এগুলো দেখি খবরদার। আর অথচ যারা নামাজি তারা আজান দিলে ঘুমাইতে পারে না, জ্বালা ছুটতে যা মসজিদে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? দুইটা নিয়ম দেখেন, একটা হলো মোবাইল বন্ধ করে ঘুমের টাইম হচ্ছে, হ্যাঁ তারা শয়তানে 20 কেজি তেল মাকে খালি ফাঁসার মধ্যে ঘুমাইতে থাক ঘুমাইতে থাক, আমার লগে জাহান্নামে থাকবি, দোস্ত না বালা দোস্ত না বালা। হে ও আল্লাহ এত মজা করে ঘুমবে, আর মা বাপ যখন ডাকে এ বুড়া জ্বালা ঘুমাইতে পারি না, বুড়ে কারে ফুদ বুঝলি না রে ফুদ, বুঝবি মরণের পরে শয়তানের লগে যে জাহান্নামে থাকবেন। আসসালাত, আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়ে যায়, সুন্নি যদি দাবি করেন 5 ওয়াক্ত নামাজ লাগবে, কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই ছেলেদের আজকের সংগঠনটা সাকসেস যদি আপনারা, কারণ আমরা ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা ফিরসাব ধরনেওয়ালা, আমরা ফির মানি, কথা বলেন ঠিক কি না? আসেন একটু কথা সামনে আগাইতে হবে, নলে বুঝবেন না। আল্লাহর হাবিব চলে গেছেন কোথায়? লা মুকাম থেকে আরশ মহল্লা। ওখানে যাওয়ার পরে আল্লাহ ডাক দেয় কুদরতি বাবা আও আদনা, সুবহানাল্লাহ। বন্ধু আর একটু কাছে আসে, আরো কাছে গেলে আল্লাহর হাবিব যে আলো ডাক দেয়, আরো কাছে আসে, কাছে যায় আল্লাহ ও রাসূল কোলাকুলি করলেন, সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলে আল্লাহ রাসূলের মাঝখানে যদি সরিষার দানা ঢেলে দিতেন জমিনে পড়তেন না, এমন মিশে মিশছে, সুবহানাল্লাহ। এটা হলো শরীয়তের কথা না, এটা হলো হাকিকতের কথা। এবার হাকিকতের কথা আমি বুঝাই দিব, আপনাকে কোনো সমস্যা আছে নি? আসেন আমি বুঝাই দিই। বুঝাইতে হলে একটু সামনে আগাইতে হবে। সামনে কি যাব? একটু জোরে বলেন যাব?
মেহরাজের আলোচনাটা একটু আপনাদের জন্য ফিনিশিং দেওয়ার জন্য ঢুকতেছি। ওখানে যাওয়ার পর আল্লাহকে বন্ধু কোলাকুলি হয়েছে, কথা সব হবে, তবে আসেন আগে আপনি মেহমান বসেন। দুইটা চেয়ার বানালো, একটা হলো রূপের আর একটা হলো স্বর্ণের। সামনে একটা হীরা দিয়ে আল্লাহ একটা টেবিল কুদরতি ভাবে বানাইলেন, আর দুটা গ্লাস রাখছে। আপনাদের দেশে যখন নতুন মেহমান আসে, একটু কথা বুঝছেন, নতুন মেহমান আসলে আপনারা কি কফি দেন না চা দেন? কিতা দেন? শরবত। এই তো বুঝে গেছে, কিতা দেন? হয়তো লেবুর শরবত আর নতুবা ট্যাঙ্গের শরবত, কথা কন না কেন? আর কেউ যদি এগুলা না পায়, তাড়াতাড়ি দোকান থেকে জুস, কথা কন না কেন? শরবত। এটা নিয়ম প্রত্যেকটা দেশে। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, থানাতে কোনো মেহমান নতুন গেলে শরবত দেয় কি দেয় না? আমাদের কুমিল্লার আওয়াজ এটা, আপনাকে হবিগঞ্জ কিরকম জানি না। এবার বুঝলেন এই শরবতটা আল্লাহ রাখছে। আল্লাহর হাবিবকে আল্লাহকে বন্ধু আপনি বসেন, নবী ঘুরতেছে, ঘুরতে 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 রসুল যাইয়া কুরসির মধ্যে বসলেন। এটা হলো রুফা। সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু আপনি কেন রুফারটা বসলেন? স্বর্ণটা না দামি বেশি, সুন্দর বেশি, এটা বসেন। আল্লাহর হাবিবকে দেখে দেখে, আল্লাহ আমি জানি স্বর্ণ আমাকে মানাইবে না, কারণ আমার বহুত উম্মত গরিব থাকবে, স্বর্ণ কিনে টাকা পাবে না। আপনি তো ধনী বানানে বলা, আপনি ধনী, আপনি স্বর্ণে বসেন। আল্লাহ কুদরতি ভাবে বসলেন, বসার পরে কথা বিনিময় শুরু। আল্লাহকে বন্ধু কথা হবার আগে একটু মেহমান একটু খাওয়া দাওয়া করেন। এই শরবতটা রাখছে, একটা দুধ একটা মধু, দুইটা শরবত আল্লাহর হাবিবের সামনে দিছে। নবীজি মধুটা লয়ে টান দিয়ে খাইছেন, খাইয়া রাখলেন। আবার দুধ নিয়ে টান দিয়ে খাইছেন, রাখলেন। এবার আল্লাহকে বন্ধু আপনার সাথে কথা বলা শুরু করি, আপনি এজাজত দেন। আল্লাহর হাবিব হ্যাঁ বলেন। আপনি না আমার মেহমান বন্ধু, জীবনে কখনো শুনি নাই কোন বন্ধু বন্ধুর বাড়ি খালি হাতে যাইতে। আল্লাহ ধরে কেমনে দেখেন, আপনি যে আইছেন আমার লাগে কি নিয়ে আইছেন? মেহমান না আপনি? কি আপনাকে দেশে মেহমান কি খালি হাতে? যদি খালি হাতে যান, চোদ্দ গোষ্ঠী কিপটা, খিসাসের বিশেষের লোকের সম্পর্ক দূরের কথা, এটার লোকের সম্পর্ক তো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় কি নিয়ে আইছেন? আল্লাহর হাবিব আমি জানি তুমি যে আমার দরবা দোস্তদের এরকম বন্ধু, এরকম না হলে যাতে যাতে জাত না মিললে খেসি হয় না। এটা একটা বাংলা প্রবাদ। আল্লাহ জানে আমার বন্ধু কি আনছে, তবু জিগায় বন্ধু কি আনলেন? আমার নবীকে দেখে দেখো, মাবুদ তুমি আমার এই গিফটটা কবুল করবানি, আমি যে রহমতের জিনিস আনলাম কবুল করবানি। আল্লাহ কি বললেন? আমি তো গরিব, গরিবানা হাদিয়াটা আপনার পছন্দ হইবনি। আমি এই জন্য লজ্জা বলতেছি না, না আপনি যেটা এনেন আমি এটাই পছন্দ করবো। এবার নবীকে দেখে দেখে আমি এনেছি আসসালামু আলাইকা, আল্লাহু আকবার বলেন। আমরা পড়ি আল্লাহর হাবিবকে আমি এনেছি আমার সমস্ত ইমানদারের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ লইয়া তোমার দরবারে গিফট হিসাবে হাজির হইয়া গেলাম। আল্লাহকে কবুল করছি, তাহলে বলুন তার গুনাহ থাকেনি? জোরে কোন গুনাহ থাকেনি? এবার আল্লাহকে বন্ধু বুঝছি আপনি সব দিয়ে দিয়েছেন, গুনাহ নাই। এই যে মধু খাইছেন, দেখবেন শরবত খাইলে নিচের মধ্যে কিন্তু থায় নি, নাকি এটা কাজ করে এমনি খায়? কোনো মেহমান যদি কাজ করে এমনি খায়, কবে তো 14 গোষ্ঠী শরবত খাইছেন আমার, শরবত নিচে থাকেনি। আল্লাহ কয় কি বন্ধু দেখেন আপনি মধু খাইছেন, মধু রয়েছে, দুধ রয়েছে, কহ যতটুক পর্যন্ত মধু এবং দুধ রয়েছে আপনার উম্মত ইমানদারের আমল নামায় অতটুক গুনাহ রইয়া গেছে। আল্লাহর হাবিব জিলজানে দিয়া কয়, আল্লাহ কথাটা যদি তুমি আগে শরবত খাওয়ার আগে জানাইতা, আমি আল্লাহর হাবিব তোমার বন্ধু শরবতের গ্লাস শুদ্ধ পেটে ঢুকাইতাম, একটা উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা, বলে নবী আমার জুড়ে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা, বলে নবী আমার মানা তোমরা জানো না, নবী আমার। খুব খেয়াল। এবার কিছু কিছু লোকে কয় রসুল কিভাবে আসছে দুনিয়াতে, কথা কন না,
এখানে দুইটার আওয়াজ আছে, দুটোটার আওয়াজ আমি বলবো কিভাবে রাসূল দুনিয়াতে আসছে। যাওয়ার টাইমে সব জানে, আসার টাইমে কয় না। কথা কন না, মেহরাজে আসার টাইমের ওয়াজ শুনছেন, যাওয়ার টাইমের শুনেন, আসার টাইমে শুনেন। আচ্ছা শুনেন, আল্লাহর হাবিব ওখানে বসে 90,000 কালাম আল্লাহর সাথে বলেছে। ক হাজার? 30,000 কালাম জাহির হয়েছে, যেটা কোরআনে পাওয়া। কোথায় কোথায়? কোরআন শরীফে পাই। কত হাজার? আর 40,000 কোথায়? এবার বাদাইমা মৌলভী জিগির হাতের হাত পান পায়খানা ছুটতে যাবো। 40,000 কালাম হইল বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলির সিনা। সুবহানাল্লাহ কথা বলেন। ওইটা এমনি শরীয়তের মাদ্রাসায় পাওয়া যাবে না। যখন আল্লাহর ওলির কদমে যাবেন কিছু কিছু মারিফতের কথা বুঝবেন, যেটা শরীয়তের মোল্লা হলে হুজুরটা কত কিছু বেদাতি কথা, শরীফের কথা, আসলে তো 14 গোষ্ঠী ধরে জানতো না। আদা ব্যাপারীরা যদি কোন জাহাজে সাক্কা করে এত ঠেলা লাগে কেউ নিষ্ঠা, আসলে জাহাজে সাক্কাই নেই। তো শরীয়তের মোল্লা বুঝবি কি, বেলায়েত প্রাপ্ত যারা তারা জানছে এইভাবে 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 এগুলো হবে, কি হবে না হবে। শাহজালাল ইমিনি বলে দিয়েছেন, অস্ত্র ধরে নাই, বুলেট ধরে নাই, গ্রেনেড ধরে নাই, ওনারা বিনা তলোয়ারে আজানের কারণে দুলুসাত করে দিয়েছে। তো এগুলো তো বুঝবেন না, মারিফতের কথা বুঝতে হলে কামেল মুর্শিদের কদমে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা ওই কামেল মুর্শিদ চাই কি চাই না? কারণ কামেল মুর্শিদ পাইতে হলে বাবা বহু ফির বাইর হয়ে গেছে, যেগুলো ক জানে না। আপনারা মাইন্ড করবেন না, বহু হিসাব আছে ক জানে না। যেমন আপনারা হয়তো শুনলে হয়তো রাগ করবেন, এই যে আম্মু ছবি হেবাটা তো হিসাব দাবি করছে, দাবি করে হেবাটা তো আবার উপরে পায়খানা করে, তো হেবাটার মতন হিসাব জাহান্নামে মুরিদানো, এই তো বুঝা লাগছে। এরকম হিসাব ধরে বাঁচার কোনো উপায় নাই। ফির ধরতে হবে শাহজালাল ইমিনের মতন, ফির ধরতে হবে নাসিরউদ্দিন সিপাসালার মতন। কথা বলেন ঠিক কিনা? ফির ধরতে হবে ফাতা গাজী বাবার মতো, যারা এই দেশে ইসলাম এনেছে, যারা জবান জবান যা বলেছে তা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দেশে এই ওনাদের আওলাদ যারা আছে ওনাদেরকে অবশ্যই সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ আপনাদেরকে ইজ্জত সম্মান করার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। এখন রাসূল আসার দুইটা রাস্তা। আল্লাহ কয় বন্ধু, এই 30,000 নয়, 50,000 নয়, 90,000 কালামের মধ্যে আমি আপনার উম্মতের জন্য নামাজ দিলাম 50 ওয়াক্ত। কওয়াক্ত আমরা পড়ি, কওয়াক্ত আর 45 ওয়াক্ত কি আমার দাদা পড়বো না আপনার দাদা পড়বো? হুজুর এটা কিতা কইলেন, এটা তো বাদ দিয়ে দিছে আল্লাহ, ক্যান্সেল। তো ক্যান্সেল মাপ মানে কি? আল্লাহর হাবিব আসছেন চতুর্থ হাজাবে নয়, চতুর্থ আসমানে অথবা ষষ্ঠ আসমানের কথা। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছে, মুসা কা আপনার উম্মত পড়তো না নামাজ জান। আল্লাহু আকবার। এই হাদিসটাও সহিহ হাদিসে আসছে। নবী আবার গেছেন, আল্লাহ কই বন্ধু কিল্লে গাইছেন, তো আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, খোদা কিছু কমায়া দাও। আল্লাহ কই বন্ধু তুমি আবদার করছো, যাও 5 ওয়াক্ত মাপ দিলাম। সুবহানাল্লাহ রে। আবার ষষ্ঠ আসমান এসে জিবরাইল নয়, মিকরাইল নয়, মুসা কালিমুল্লাহ কয় পারতো না। এইভাবে 9 বার আপ ডাউন করেছে। কয়বার? কয়বার? আর আমরা দেশে কুলবিতে কয় না, 9 বারে যায় 5 নং 45 ওয়াক্ত নামাজ ক্যান্সেল করাইছে। এবার আসার টাইমে মুসা নবীর আল্লাহ রাসূল জিগায়, তোমার হাকিকতটা তো আমি বুঝে লাইছি। তো কি থাকো নবীজি, তুমি যে আমার এতবার আনছো দিছো এটাও বুঝছি। কি লাগে কনসাই, তুমি আমার দেখা আল্লাহ দেখার স্বাদ মিটে এনেছে। এই জন্য রসুল কইছে আনা মেরাতুল্লাহি, আমার রসুল হইল আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ ফকরে নিয়ে বাইক নিয়ে যাবে। ওরে বাবা রে, কিটা লোক দিছে আপনাকে মত দিছে না। সুবহানাল্লাহ কইতে চায় না, জোরে কর না সুবহানাল্লাহ। বুঝতে হবে রসুলের শান আজমত। শরীয়তের মোল্লাদের সামনে এখন কথা কইতে ভয় লাগে, কারণ মোবাইলের যুগে কাইতে সিটে এটা ভাইরাল করে আমাদেরকে বেদাতি বলে। আর বেদাতি গলার মালা নয়, ভণ্ড বল, যা বলস রসুলের কদম ছাড়বো না। কথা বলেন ঠিক কি না? আমরা যত গাইলাস আমরা চিনবো না, চেতি না, কারণ রসুল যদি কবুল করে এই ভণ্ডার জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কি না? তো আমি আপনাদেরকে অনুরোধ করি, এই ছেলেগুলো, আপনি তোমার নামটা কি? আশিক। নামে যেরকম কাজে সেরকম। আসলে রসুল আশিক। যে কোনো কারণবশত আল্লাহ রাসূল আমাকে কবুল করেছে, টাইম মতন আমি আসতে পারছি।
তবে আমি আপনাদের সকলকে দেখে আমি মুগ্ধ হয়েছি, সত্যি কথা। রিসির পাশে আরো কয়েকটা গ্রামে আমি আসছি, আসার কারণে আমি ধোঁকা খেয়েছি। ধোঁকাটা কি এটা বলার দরকার নাই, তবে এই ছেলেটাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। তার কথা কাজে জবানে যদি আল্লাহ ঠিক রাখে আপনারা আমার প্রতি বছর পাবেন। তবে সামনের দিকে এত দেরি করলে হবে না। আজকে দেখেন কুয়াশাও বেশি এবং ঠান্ডাটাও বেশি, কথা ঠিক কিনা? এখন আমার আগামীকালকে মাহফিলটা কোথায় জানেন? ওই যে আপনারা চিনবেন সন্দীপ, নাম শুনছেন? নোয়াখালী সন্দীপ, একবার সরের কাছে যাইয়া নোয়াখালী থেকে আরো 2.5 ঘন্টা লাগে ওই পারে যাইতে, নদী পারিয়া। তো আমি যদি এখান থেকে এখন রওনা দেই, মনে করেন একটা আমি বাইরে হলাম, একটা বাইরে হলে আমার বাড়িতে কুমিল্লা যাইতে কমপক্ষে আমার দরবারে ঢুকতে সকাল 6টা থেকে 6:30 বাজবে। তো এরপর ঘুমাও, আবার সন্দীপের উদ্দেশ্যে রওনা হোক। আগামী পরশু দিন আবার 3টা মাহফিল আপনাদের হবিগঞ্জের ভিতরে। এই একটা মাহফিলের দিকে নশরপুরের কাছে আল্লামা তাহিরি ভাই আমি বাদ মাগরিব ধরবো। এরপরে মাহফিল হচ্ছে সাতিয়ান বাজার, এরপর ওটা হলো ধর্মমন্ডল। 3টা করে 2টা করে প্রোগ্রাম। আজকে একটা মাহফিল করে আসছে আমি সিটি পার্ক কলিপুর 52 কাছাকাছি। যাক, আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে ভালোবাসি। এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে। আমার ফেডও খিদা যারা আসছে মিডিয়ার, আমি শুদ্ধ মিডিয়া সকলে মিললে আমরা একসাথে খাওয়া দাওয়া খাবো। তবে আল্লাহ যদি আমাকে হায়াত রাখে, আল্লাহ যদি আমার হায়াত রাখে, আমি কথা দিই না, তারা যদি আমাকে স্মরণ করে, তবে আগামীতে দাওয়াত করলে মাইক জাস্ট টাইম দিবেন 10টায়। 10টা যখন দিবেন তখন শোনেন, 10টা থেকে 11টা 12টা 1টা 3 ঘন্টা হয় না। 3 ঘন্টা আলোচনা করলে মন শান্তি পাবো আর শোনা যাবে, কথা ঠিক কিনা? তবে অনুরোধ, কারণ 1টার পরে মাহফিলটা নিলে আপনারা মাইন্ড করবেন না। যেই ছেলেটা যুবক ছেলে খাতার তলে ঢুকবে ফজর আর আজানের টাইমে হেতে ঘুমাইয়া যাবে, তো আগে ফিডাটা ফিটবো আমার, আপনার ওয়াজ শুনে তো খাতার তলে ঢুকছে, কথা কন না গাড়ি না। আমরা নামাজ চাই কি চাই না? নামাজের পরের স্থান মা বাপের খেদমত চাই কি চাই না? সুদ ঘুষ হারাম চাই কি চাই না? আল্লাহ সকল কাজকে কবুল করে, জোরে কোন আমিন। তাহলে মহাব্বত জিকির তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো বাজা আমায় দরশনে মাশাআল্লাহ। জিকিরের মধ্যে লাগি আর আমার আল্লাহ দোয়া করবেন। আল্লাহ 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 আল্লাহ। তাবার নিয়ে একটু বলেন, তাবার আল্লাহ 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 জবান। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো বাজা আমায় দরশনে মাশাআল্লাহ। কোন সাধনে পাই মুর্শিদ তোমার রাঙ্গা 2 চরণ, আমি কোন সাধনে পাই গো বাজা তোমার রাঙ্গা 2 চরণ, পাইতে গো কান্দে পাগল মন মাশাআল্লাহ। সবাই কাতার ধরেন, কাতার সোজা হয়ে তাবারকের জন্য, তাবারকের জন্য একটু সোজা হন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে তোর প্রেম আগুনে আমার অন্তর পুইরা কালা রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ছবি উঠে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। লজ্জা না, লক 1998 লজ্জা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে তোর প্রেম আগুনে আমার অন্তর পুইরা কালা রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ গো, মুর্শিদ রইয়া সে কোন দেশে, হায় হায় আমরা পাগল কান্দি বসে, মুর্শিদ নাই মোর পাশে গো, রইয়া সে বিদেশে মাশাআল্লাহ। ফানা ফানা
আল্লাহ আল্লাহ একটু পরে আল্লাহ 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 একটু পরে আবার দুই একটু পরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার করবেন না, একটা কথা বলি, আমরা কিয়াম করব, মুনাজাতের মধ্যে তাবারক যদি জিকিরের মধ্যে দেয় এটাও সওয়াব, আর মুনাজাতে দিলেও সমস্যা নেই। তবে আমি বলি শোনো শোনো, মুনাজাতে হাতে দিবে না, মুনাজাতে তোমাদের ডিউটি হবে, আমি বলি তোমাদের ডিউটি হবে তা মানে কি দেওয়া, তাবারক দেওয়া। যেমন খানে কাবার মধ্যে নামাজ হলে পুলিশই কিন্তু ডিউটি করে, তারা পরে নামাজ পড়ে নেয়, অথবা এই তাদের নামাজের সওয়াবও ডিউটি। শোনো, মুনাজাতে দিলে তাবারকটার নিয়ামত বরকত বেশি থাকে, সামনে দিয়ে যাবা, হাতে দেওয়ার দরকার নাই। দোয়া চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাবারুক থাকবে সামনে, দোয়া শেষ, তাবারুক হাতে নিয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহর ঘরে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, বাড়িতে যাবেন, হাত ধুয়ে 3 লোকমা করে 3 বার খাবেন। কবার? আর বাকিটা কি ফালাই দিবেন না, বাকিটা নিজের মা বোনদেরকে 3 লোকমা করে খাওয়াবেন। কারণ এটা বিরিয়ানি না, এটা ফ্যাট ভরার জন্য না, এটা খাবেন বিমার সাফার জন্য, ঠিক কি না? এই নিয়তে খাবেন। তোমরা একটু ধৈর্য ধরো, আর যদি দিতে পারো দিতে থাকো, হ্যাঁ দিতে থাকো, ঝামেলার দরকার না। তবে দোয়া ছাড়া যদি চলে যান এটা তাবারুক হবে না। কথা কোন না, নিয়ম তো হলো তাবারুকটা হয় দোয়ার পরে, কথা কোন ঠিক কি না? ছেড়ে দিলাম, তোমরা দিতে থাকো, তাবারুক দিতে থাকো, সমস্যা না। আর যদি কয় দোয়ার মধ্যে দিবে তাহলে দোয়াতে দিও। আচ্ছা যাক, আর একটা কথা বলি শোনেন, এই ছেলেটা এই ধর্ম ত্যাগ করেছেন, অর্থাৎ হিন্দু ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আছে। তার নাম খালেদ সাইফুল্লাহ রেখেছেন আল্লামা তাহিরি ভাই, ওনার হাতে নাকি বায়াত হয়েছেন এবং মুসলমান ওই বায়াত গ্রহণ করেছেন। তো যাক, বিরাট ঘটনা, এনে পড়ার সময় নেই। একটা লোক যখন ধর্ম ত্যাগ করে, অর্থাৎ হিন্দু ধর্ম থেকে মুসলমান আইলে, বলেন তো তার ফ্যামিলি আর তারে গ্রহণ করবে? এদিকে শাস্তাগঞ্জে। এখন আমি আপনাদেরকে বলি, সে যদি ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে আসে, আমাদের একটা ভাই হয়ে গেছে, কারণ একজন মুসলমান আর এক মুসলমানের ভাই, ঠিক কিনা? তা আপনারা বুঝেন, এখন আমরা মুসলমান যদি হিন্দু হয়, কথার কথা, আমরা তারা তেজ্যফুত করবো। তো তাকে ধর্ম থেকে তারা তেজ্য করেছে, মা বাপ তারা তেজ্য করেছে, সম্পদ টম্পদ সব বাদ দিয়েছে। তো অনুরোধ, আপনারা যেহেতু আসেন, ভালো লাগলে আপনার ধর্মীয় ভাই যা পারেন 10 টাকা 20 টাকা তারা দিলে তার ফ্যামিলিটা চলবে, পুরা ফ্যামিলি সব মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য ভালো না খারাপ? আপনারা কি মাইন্ড করছে? কারণ আসলে তো অসহায়, ও স্বাস্থ্যগঞ্জ কোথায় নাকি থাকে, কেটা জায়গা দিছে এখানে। আচ্ছা, সরকারি আশ্রয়কেন্দ্রে থাকে, আপনারা একটু দয়া করে তার দান করেন, যা পারেন, যার তৌফিকে যা আছে। যাও, তুমি ভিতরে যাও, আর আসেন আমরা একটু সালাম, তো একবার দেওয়া হয়েছে, কি আবার করতাম, আর একটু করতাম। তো আসেন নবীর সালাম জানাই, ইয়া নবী। আচ্ছা যাক, দোয়া করি আপনার জন্য, সবাই লেগে দোয়া। জি জি বাজান, জি। এখন জিয়ারতে নিতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ একবার। একসাথে দিয়ে মুনাজাতের মধ্যে দিতে থাকবে, দাও দিতে দাও, দিতে দাও, তাবারক দিতে থাকো। তাবারক দাও দিয়া হইতে মুনাজাত হইব, দাও এটা ভালো বন্ধু। আমি করাই লিছি, সব করাই লিছি, জি সব করাই লিছি, করাই আইনা রেডি করে রাখছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এরপর জি ছোট ভাই দুবাই তো বসে, আচ্ছা আচ্ছা, সুস্থ, আল্লাহ তো শাফা করে। জি 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 জি, আমরা বড় ভাই বুঝছেন, আমরা অসুখ আছে তাই না, লাগে দোয়া হবে। আপনাদের এদিকে সবচেয়ে কাছে মনে হয় সম্ভবত এই কি ওমেদনগরের দিকে না? হ্যাঁ, ওমেদনগর। আল্লাহ আমরা 12 তারিখ, আজকে না, এই মাসের না, ফেব্রুয়ারির 12 তারিখ আমি থাকবো, ওলিউল্লাহ আশিক ভাই থাকবে। আপনারা সবাই যাবেন, চেষ্টা করবেন, কারণ সুন্নিয়তের মাহফিলের সাথে একটু কষ্ট করে হেঁটে গেল, আল্লাহ এটা বরকতে অনেক আগায় আনে, কথা বলেন ঠিক কি না? আর আশেপাশে মাহফিল থাকবে আছে, এগুলা তো আসলে ডায়েরিতে লেখা,
নাম শুনলে অবশ্যই আপনারা যাবেন, যদি আল্লাহ হায়াত রাখে। সকলের দাওয়াত দিলাম। সুন্নিয়তে ছোট আসক আর বড় ভাই আসক, এটা বড় কথা না। যার ভিতরে রাসূলের মহব্বত থাকবে আমরা তাকে কলিজা দিয়ে ভালোবাসবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে যারা বিমারি আছে, যারা কবরে আছে, আল্লাহ প্রত্যেকের আশা এবং কবরবাসীর কবর আযাব মাফ করুক, আমিন বলেন। এবং আমার বাজি দুইজন মুরব্বী আমার পাশে বসা, ওনাদের জন্য আমি কি দোয়া করবো? আসলে ওনারা মুরব্বী মানুষ, ওনাদের আমি দোয়া চাই এবং আমি ওনাদের জন্য দোয়া করি। সকল মুরব্বীদের আল্লাহ যেন কবুল করে, হায়াতে বরকত দেয়, আমিন বলেন। আর যে যুবক চারা করতেছে আকাশ সহকারে, আকাশ কি তার নাম? আশিক সহকারে ওনার সাথে যারা আছে সকলের জন্য কবুল। আরেকজন ভাই নাকি বিদেশে অসুস্থ, আল্লাহ ওনাকে শাফায়ে আজলা কামরা নসিব করে, আমিন বলো। আর এবার তো মনে হয় প্রজেক্টর নাই নাকি? প্রজেক্টর এবার নাই, তা আগামীতে ওনার প্রজেক্টর আছে। তোমার আছে নাম কি? নাম বলো, অসুবিধা না। ক্যামেরার ইয়ার নামটা, মিডিয়ার নামটা ইসলামিক এসডি ওয়াজ মিডিয়া, আর আমরা হলো হবিগঞ্জ সুন্নি মিডিয়া। ওনাদের প্রজেক্টর আছে। আশিক কোথায় আসেনি? তোমাদেরকে বলে আগামীতে মা বোনদের জন্য আয়োজন করবেন। দেখবেন মা বোনেরা বাড়িতে থাইকা ওয়াজ শুনলে ওনাদের রুহের একটা মা বোন যদি দেয় তো আপনাকে বেড়া পার। কথা বলেন ঠিক কি না? তো আগামীতে ভুল করবেন না, তারা যেহেতু আছে তাদের এই মিডিয়াগুলো আপনারা আনবেন, নাহলে 4 থেকে 5,000 টাকা খরচ যাবে। উডানে বসে মা বোনেরা চাইলে আরো সৌন্দর্য লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আগামীতে ওই সুযোগ করে দেয়, আর ওই পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতে তৈবা দান করে, আমিন বলেন। তাবারুকি দেওয়া শেষ? আচ্ছা দাও দাও, আশিক দাও দাও। ছেলেগুলো অনেক কষ্ট করেছে, আমি দোয়া করি মুরব্বী বাবাদের জন্য। মুক্তাসার দোয়া, বেশি লম্বা না, ছোট করে দোয়া করবো। আপনারা কেউ যাবেন না, কারণ দোয়াতে হলো আমাদের সব কিছু। কথা বলেন ঠিক কি না? এতক্ষণ মাহফিলে হাজিরা দিয়েছেন, এটা কবুল যদি আল্লাহ করে তাহলে বেড়া পার, ঠিক কি না? এখন কবুলের জন্য দোয়া লাগবে। কথা কোন ঠিক কি না? আসেন আমরা দোয়া করার আগে একটু সামান্য হয়ে গেছে, আল্লাহ তাদেরকে কবুল করো। মুরব্বী আদামদেরকে, বিশেষ করে মা বোনদেরকে পর্দাশীল বানাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাজানরা আল্লাহ কবুল করুন। না এটা নিয়ম বাজান, আল্লাহ মুরব্বী মানুষ এখনো যে বসে আছে এটাই তো বড় কথা। আর আসেনি বাকি? আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও। বাকি থাকলে উপরে দিয়ে দিবা, উপরে দিয়ে দিবা, এবং ক্যামেরাম্যানদেরকে তাবারক দিয়ে দিবা। ওরা তাবারক নিবে, সমস্যা নেই, বাড়িতে নিবে, ওদের তো ছেলে সন্তান আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাতে বাদ না থাকে, একটা লোক করে বাদ দিবা না। নাতি, আচ্ছা এই সাদা গরু তোমাদের মাদ্রাসার নাম কি? আচ্ছা, আর ওইটার নাম কি? সবুজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব সময় মাহফিলে ফাঁকরি পড়ে যাবা। আমি দোয়া করি তোমাদের জন্য, প্রত্যেকটা আমরা চেহারা বড় আলাম না, আমিন বলো। সফর আলী আমরা শাস্তল ভাই বেশি অসুখ আছে, তাই নিলে একটু দোয়া করতে। সফর আলী আসেন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। या इलाही अपने जाते किबरिया के वास्ते खुल दे दरवाजा रहमत कदा के वास्ते, रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफा के वास्ते। মাবুদো দল্লভপুর ইমাম হাসান হুসাইনের স্মরণের মাহফিল, সকল মুর্দে গানের রুহের মাগফিরাত কামনা আজকের মাহফিলে শেষ পর্যায়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তোমার রহমান দরবারে দুটা হাত পেতেছে। জানি না গো কে জানে আমার মতন বাবা হারায়া এতিম হইয়া কান্দে, জানি না কার জানি মা অবাগিনী নাই গো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে আগে আছে আল্লাহ, ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। আল্লাহ সভাপতি সভাপতি সহকারে একজন অসুস্থ আছে, আমার মুরব্বী আব্বা, আল্লাহ তুমি নাম জানো, বর্ষিনো কোথায় অসুস্থ হয়েছে, কতদিন অসুস্থ থাকবে, কিভাবে অসুস্থ হয়েছে সব তুমি জানো আল্লাহ। আজকের কোরআনে হাফেজ মাদ্রাসার ছাত্রদের খাতিরে আল্লাহ মুরব্বী বাবারে তুমি শাফায়ে আজলা কামনা নসিব করে দাও।
ইয়া আল্লাহ আশিক এবং আশিকের সাথে যারা সংগঠনে কাজ করে আজকের মাহফিলের ইন্তজাম করেছে, আমি তো তাদেরকে কিছু দিতে পারলাম না, এদেরকে তোমার হাবিবের নুরানি কদমে সুপর্দ করলাম। মদিনাওয়ালার খাতিরে তুমি তাদের জামিনদার হইয়া যাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমার ডাইনি মুরব্বি, বামে মুরব্বি, পিছনে আছে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে সামনে ছোট ছোট হাফেজ আল্লাহ মাদ্রাসার ছাত্ররা, কোরআনে হাফেজেরা আমিন আমিন বলে কান্দে। যার আমিন তোমার কাছে ভালো লাগে গো, ওই আমিনের উসিলায় আজকার কারো হাত তুমি খালি দিও না। রব্বানা ও রব্বানা রাব্বানা আয় রাব্বানা আয়ো রাব্বানা গুনার বোঝা মাথায় লইয়া মাবুদ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। ইয়া রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সবাই মহাব্বতে ডাক দেন আল্লাহ, সবাই আওয়াজ করে ডাক দেন আল্লাহ। আল্লাহ দেখো গো তাকায়া তোমার এই পাগল প্রেমিক বান্দারা, তুমি মাওলাকে এখন আল্লাহ বলে ডাকতেছি। ওই আল্লাহ ডাকো উসিলায় প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। এই মাহফিলে যারা বিদেশ থেকে প্রবাসে থাকে, যাদের ছেলে সন্তান, তাদেরকে সহি সালামতে রাখো। আর ভাই বিদেশে অসুস্থ, আল্লাহ ওনাকে সাফে আজেলা কামেলা নসিব করো। ইয়া আল্লাহ বিশেষ করে ক্যাবরা মেনেরা, আমার ভাই বাবারা যারা যারা এসেছে এবং মাইকম্যান সহকারে প্রত্যেকে তোমার রাসূলের কদমে শপথ করলাম, মদিনাওয়ালার খাতিরে তুমি তাদের জামিনদার হইয়া যাও। আল্লাহ বিদায় হয়ে যাচ্ছি, আশিক ছেলেটার জন্য দোয়া, আশিককে তুমি কবুল করো আল্লাহ, তার আব্বা আম্মারে কবুল করো, তার চাচা চাচিদেরকে কবুল করো, তার বংশে কবর আযাব তুমি মাফ করে দাও। আজকের মাহফিলে যারা অর্থ বুদ্ধি শ্রম দিয়ে শরীক হয়েছে, কারো আল্লাহ কারো শরীক তুমি খালি দিও না রে আল্লাহ। আমরা বিদায় হওয়ার আগে আরজি করি প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। প্রত্যেকের ঈমানের জামিনদার আপনি খোদা হইয়া যান আল্লাহ। দৌলতপুরের নিচে যতগুলা মুর্দে গানের জন্য আজকের ইন্তজাম করেছে আল্লাহ, প্রত্যেকটা মুর্দে গানের কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ। এই গ্রামের জমিনের নিচে আর আযাব রাখেন না ইয়া রব্বুল আলামিন। বিদায় হওয়ার আগে আরজি করি আমার নবীর না দেখায় মরণের ডাক দিয়েন না গো আল্লাহ। সেই নবীর দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায়। এ সবুদ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदारे अता करना। एक साथ मोहब्बत डाक देन अल्लाह আল্লাহ। শেষবারের মতো আজকের মাহফিল আপনি কবুল করে নেন। এই মাহফিলের উসিলায় পর্দানিশীন মা বোনেরা যারা সজাগ হয়ে আলোচনা শুনেছে, আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বলা জমিনি বলা তুমি দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই গ্রামকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার মুরব্বী আব্বাদেরকে আপনি কবুল করেন। অনেকে দোয়ার মুহতাজ হয়ে আরজি করেছে আল্লাহ, যারা যারা আরজি করেছে প্রত্যেকের আরজি আপনি কবুল করেন। লা তাকাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বাজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর